তো আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করে দিয়েছি। তো রিয়ান স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ও প্রথমে বই খাতাগুলো গোছগাছ করে নিচ্ছে। তো রাতে যেখানে পড়ছে সেখানেই বই খাতাগুলো এলোমেলো করে রেখে দিয়েছে। তো রিহা এত পরিমাণে জ্বালাতন করতেছিল যে রিয়ান অবশেষে টেবিলের উপরে বসে তারপর ওর বই খাতাগুলো ব্যাগে ঢুকাতে হচ্ছে। আর এখন আমি চলে আসছি রান্নাঘরে, ছেলেকে ভাত দিব। তো আজকে এখনো রান্না করি নাই, একটু পরেই রান্না করব। তো আমরা খেয়ে নিয়েছি, আর যে ভাতটুকু আছে রিয়ানের হয়ে যাবে। এদিকে টেবিলের পিছনে কি একটা ফেলে দিয়েছে, সেটাই উঠানোর চেষ্টা দুই ভাই বোন মিলে। একজন একজন এদিকে যায়, আরেকজন ওদিকে যায়। এদিকে রিয়ান ওয়ালের মধ্যে যেগুলো দিয়ে সাজিয়েছে, আর এই পেন্টিংটা ওর চাচু করে দিয়ে গিয়েছিল ওকে। আর দেখেন এইদিকে ইনি কি করতেছে, এই খাতাটা কিন্তু রিয়ানের লাগবে না, তারপরও ও নিয়ে রিয়ানকে দিচ্ছে। আমি একটু রান্নাঘরে গিয়েছিলাম, এই ফাঁকেই দেখেন কি অবস্থা করছে। বাকি যত খাতাপত্র ছিল সব একদম মেঝেতে ছড়াই ছিটাই, খাতাগুলো কি অবস্থা করছে। তো এটাই আমি ওকে বলতেছিলাম যে এগুলো কি করছো ভাইয়ার খাতাপত্র। আর দেখেন এখন চুপ করে একটু দাঁড়িয়ে আছে। আর আমি সবকিছু গুছিয়ে ফেলছি বলে এই যে কান্না শুরু করে দিয়েছে। আগের দিন পিঠা বানিয়েছিলাম, সেটাই এখন রিয়ানকে দিয়ে দিব। তো রিয়ান পিঠা খেয়ে এই যে এখানে রিহার সাথে এখন খেলা করতেছে। তো এইটা নাকি ব্যাং লাফ, ও ব্যাঙের মতো লাফাচ্ছে আর রিয়ান দৌড়াচ্ছে। আর এই রিহামনির খেলা শুধু ও বালিশের উপরে যায় যে বসে থাকবে। আর এখন আমি চলে আসছি দুপুরে রান্না করব। আর আজকে রান্না করব মাছ দিয়ে হচ্ছে শসা আলু। এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু তেলের উপরে ভেজে নিচ্ছি। তো আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে একটি লাইক করে দিবেন। আমি এখানে যত মশলা দিয়েছি, বাটা মশলা গুঁড়া মশলা সব একটা বাটিতে নিয়ে একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেল উপরে উঠে আসছে। এখন আমি ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিব। পাশের চুলায় আমি মাছটাও ভাজতে দিয়ে দিয়েছি, আর এদিকে তরকারিটা কষানো দিয়ে দিয়েছি। তরকারিটা কষানো হয়ে গেলে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে নিব। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি। তো আর কিছুক্ষণ তরকারিটা জাল করে নিলেই হয়ে যাবে। তো আমার তরকারিটা হয়ে গিয়েছে, এই ফাঁকে কিছুটা ভাজি কুচিয়ে নিয়েছি। তো আগে ভাতটা বসিয়ে নিব, তারপরে ভাজিটা বসায় দিব। এখানে আমি ভাত বসিয়ে দিচ্ছি। তো ভাতটা আমি রাইস কুকারে বসিয়ে দিব। চাল ধুতে ধুতে দেখেন হাতের উপর নজর পড়ে গিয়েছে, আর এই কাঁটাটা আমার চুলা মুছতে যেয়ে দেখেন কতখানি কেটে গিয়েছে। আর এখানে ভাতটা আগে বসিয়ে দিচ্ছি, তারপর ভাজিটা বসিয়ে নিব। তো
তো তেলের উপর একটু জিরা ফোড়ন দিয়ে ভাজি বসিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। লবণ আর হলুদটা কিছুক্ষণ ভাজির সাথে মিশিয়ে একটু ঢেকে দিব। রান্না করতে করতে এই পাশটা আমি একটু মুছে নিচ্ছি। এখানে আমি খাবার দাবারগুলো রান্নার পর এখানে রেখে দেই। তো এখানে একটু পরিষ্কার করে নিলাম। আর এই জিনিসগুলো এখানে রেখে দিয়েছি। আর এদিকে আমার রাইস কুকারে ভাতটা হয়ে গিয়েছে। আর এখন রিয়ানের স্কুলে টিফিনের জন্য আমি একটু নুডলস রান্না করব। তো নুডলসটা আগে আমি একটু সেদ্ধ করে নিয়েছি, আর এখন মশলা দিয়ে একটু মাখিয়ে নিব। তো আজকে একটু অন্যরকম করে ওকে নুডলসটা রান্না করে দিচ্ছি। তো রিয়ান নুডলস অনেক পছন্দ করে, ওকে যেভাবে দেওয়া যায় সেভাবে খায়। তো এভাবে একটু বেশি পছন্দ করে। এখানে আমি বাটিতে একটি ডিম গুলিয়ে নিয়েছি, আর ডিমটা এখন দিয়ে দিব। তো ডিমটা পোচের মতো করে দিয়ে ভিতরে একটু নুডলস দিয়ে ওকে রোলের মতো করে দিব। কড়াইতে একটু তেল বেশি হয়ে গিয়েছে, এজন্য ডিমটা ছড়তেছে না। এখন আমি নুডলস গুলো মধ্যে দিয়ে দিব, দিয়ে ডিমটাকে একটু করে নিব, তাহলেই হয়ে যাবে। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।